বন্ধুরা, আমি এখানে আদাটা রসুনটা বেটে নিচ্ছি ভালো করে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো কাঁকড়াগুলোকে আমি ভালো করে ভেজে থালায় তুলে নিয়েছি। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি, আজকে আর বাটিনি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে সব মেখে নেবো ভালো করে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একসঙ্গে বাটি করে বসিয়ে দেবো। এটা ভালো করে আমি মাখিয়ে নেবো হাত দিয়ে। পরিমাণ মতন এটাতে নুন দিয়ে দেবেন। আমি কাঁকড়া ভাজার সময় নুন দিয়েছি। এটা পরিমাণ মতো নুন দিয়ে এটা হালকা আছে ঢেকে বসিয়ে দিলেই এটা রান্না হয়ে যাবে, রেডি হয়ে যাবে কাঁকড়ার ঝাল। এটা ছোট চিতি কাঁকড়া, আমাদের এখানে বর্ষাকালে খুব পাওয়া যায়। তো এটাই আমি এখন চিতি কাঁকড়ার ঝাল করলাম। খানিকটা কাঁকড়া রেখে দিয়েছি, যেটা আমি টক করব। দেখাবো বন্ধুরা, ভিডিওটা যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো। এটা রেডি হয়ে গেছে। এটা জাস্ট তেলে একটু সর্ষের তেল দিয়ে কড়াই ফোড়ন দিয়ে আমি এই ফোড়নটা আমি এতে মিশিয়ে দিলাম। ভালো করে এবার মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইটা আমি চাপিয়ে দেবো। বন্ধুরা, আমি এতে একটু গরম জল দিয়ে দিচ্ছি, খুব গরম নয়, হালকা গরম একটু জল ঢেলে দিলাম। কাঁচা জল দেবেন না, তাতে কেটে যাবে। এটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দেবো। এটা 20 মিনিটের মতো এটা চাপা দিয়ে ঢেকে রাখলে এটা হয়ে যাবে। আমার কাঁকড়ার ঝাল একদম রেডি হয়ে গেছে। কাঁকড়ার ঝাল একদিকে